নবীর পাশে দাঁড়িয়ে বলছে, হুজুর শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে রেখে যাব না। বললেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলা গেল না? আর একদিকে এসে আমার নবীর কাছে কাঁদছে হযরতে মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। কে মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু? একটা যুদ্ধ হয়েছিল, খন্দকের যুদ্ধ। যারা হজ বা উমরা করেছেন জানেন, মদিনা শরীফ একটা জায়গা আছে খন্দকের ময়দান। খন্দক শব্দের অর্থ হলো গর্ত। খন্দক, ওখানে 7টা মসজিদ আছে, সাবা মসজিদ বলা হয়। মসজিদে আলী আছে, মসজিদে ফাতিমা আছে, মসজিদে হাসান আছে, মসজিদে হুসাইন আছে, মসজিদে আয়েশা আছে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এসব এক জায়গায় সাবা মসজিদ। এই জমিনে গর্ত খোঁড়া হয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে উনিও মাথায় করে মাটি বয়েছেন। আহা, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী এত কমজোর হয়ে গেলেন, হযরত মিকদাদ ইবনে আমর কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। ওনার বাড়িতে একটা ছোট্ট পাত্রে দুধ রাখা ছিল, একটা জায়গায় লুকিয়ে লুকিয়ে দুধটা এনে আমার নবীকে দেখে বলছে, হুজুর আপনার এই কষ্ট আর সহ্য হয় না, আপনি আমাদের সাথে আপনিও মাটি বইছেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মন আর মানে না। হুজুর আমার এই বাড়িতে এইটুখানি দুধ ছিল, আপনার এত কষ্ট, আপনি আল্লাহর নবী, হুজুর এই দুধটা আপনি পান করেন। আপনি পিপাসায় কাতর হয়ে গেছে, হুজুর এটা আপনি পান করে নেন। উঁচু জায়গায়